কবরের প্রথম রাতটা কেমন হবে শোনেন। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, ইন্নাল আবদ ইযা উযিআ ফি কবরিহি, যখন একজন মৃত ব্যক্তিকে কবরে রাখা হবে ওই মুহূর্তে আন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহি, তাকে যারা রেখে আসতে যাবে কবরস্থান পর্যন্ত, আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, রাসূল বলেন মৃত ব্যক্তিকে রেখে তারা খুব বেশি দূরে যেতে পারে না, তাদের জুতার আওয়াজ এখনো শোনা যায়, কবরস্থ ব্যক্তি শুনতে পারে। এমন সময় আতাহু মালাকান, দুজন ফেরেশতা হাজির হয়ে যায়। অর্থাৎ আপনাকে কবরে রাখার পরে অনেকটা সময় আপনি দীর্ঘ সময় আরামে থাকবেন, বিষয়টা কিন্তু এমন না। আপনাকে কবরে রাখা হয়েছে, যারা রাখতে এসেছে তারা এখনো বেশি দূর যেতে পারে নাই। আন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহি, তাদের জুতার আওয়াজ এখন আপনি শুনছেন। ঠিক ওই মুহূর্তেই দুজন ফেরেশতা কবরের মধ্যে পাঠিয়ে দেবেন কে? আল্লাহ তাআলা পাঠিয়ে দেবেন। আমরা তাদের নামও তো জানি, কি জানো নাম? মুনকার 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 নাকির, দুজন ফেরেশতা আসবে। ফেরেশতা এসে এরপরে মৃত ব্যক্তিকে প্রশ্ন করবে। কি করবে? কয়টা? তিনটা। আমাদের জানাটা আংশিক, ভুল না, তবে আংশিক। মৃত ব্যক্তিকে ফেরেশতা কবরের মধ্যে প্রশ্ন সবার জন্য তিনটা করবে না, বরং হাদিসে এসেছে মৃত ব্যক্তি যদি ঈমানদার হয়, মুমিন হয়, তাইলে মুমিন বান্দার জন্য কবরের মধ্যে প্রশ্ন থাকবে 5টা। কয়টা? আর মৃত ব্যক্তি যদি কাফের হয় তবে আগেরটা এবং শেষেরটা 2টা মাইনাস হবে। 1 নাম্বার এবং 5 নাম্বার 2টা মাইনাস হয়ে মাঝখানে থাকবে 3টা। সবার জন্য 3টা প্রশ্ন নয়, মুমিনের জন্য 5টা প্রশ্ন, কাফেরের জন্য 3টা। দুনিয়াতে আপনি আমরা যারা ঈমানদার দাবি করি, তাইলে কবরে আমাদেরকে রাখা হলে আমাদের জন্য প্রশ্ন হবে মোট কয়টা? 5টা। আমার ভাইরা ভালো করে বোঝেন, কবরের প্রশ্ন কোন ভাষাতে হবে? আরবি, বাংলা না ইংরেজি? কোন ভাষা? এখন আরবি সবার জানা আছে। আরবি যদি না জানেন উত্তর দিবেন কিভাবে? কারণ আপনি যদি প্রশ্ন নাই বোঝেন উত্তর দিবেন কেমনে? বাংলাদেশে এমন অসংখ্য মানুষ আছে যারা কোনোদিন নামাজ কাজা করে না, যাদের তাকওয়া অনেক ভালো, হারাম খায় না, মানুষের হক মারে না, তাকওয়ার গুণে যারা গুণান্বিত, কিন্তু আরবি ভাষার দিক থেকে তারা একেবারেই মাজুর, কোনোদিন আরবি ভাষা শিখে নেই, জানে না। এখন আরবি ভাষা না জানার কারণে যদি কবরের প্রশ্নের উত্তর দেয়া না যায়, তাইলে তারা কিভাবে দেবে? আফ্রিকার জঙ্গলে ধরেন একজন আল্লাহর বান্দা, আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, কিতাবের প্রতি ঈমান এনেছে, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হক হালালির সাথে চলে, কোনোদিন কাউকে কষ্ট দেয় না, কার হক মারে না, সারা জীবন আল্লাহর পথে চলেছে। ওই লোকটা কি জাহান্নামী না জান্নাতি? কি মনে হয়, জাহান্নামী না জান্নাতি? তাহলে কবরে তার প্রশ্নের উত্তর দেওয়া দরকার আছে না? কিন্তু সে আরবি ভাষার আও জানে না, তাহলে উত্তর দিবে কিভাবে? আবার আবু জাহাল, আবু লাহাব সহ মক্কা মদিনায় মুশরিক যারা তখন ছিল বা এখন যারা আছে, সৌদি আরবে যে শুধু মুসলমান থাকে এমন কিন্তু না, এখনো সৌদি আরবে মুশরিক আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, থাকে অনেকেই। তো তারা কিন্তু আবার ভালো আরবি জানে। এখন আরবি ভাষা জানলেই যদি উত্তর দিয়ে পার পেয়ে যাওয়া যেত, তাহলে আবু জাহাল, আবু লাহাবরা আপনার আমার আগে জান্নাতে চলে যেত। আর আরবি ভাষা না জানলেই যদি আটকে যাওয়া লাগতো, তাহলে কোটি কোটি শত শত কোটি মানুষের যাওয়ার কোনো জায়গা ছিল না। তাহলে বিষয়টা কি দাঁড়ালো?
আরবি ভাষা জানা না জানা ডাজন্ট ম্যাটার। যদি আল্লাহ তাআলা উত্তর দেওয়ার ব্যবস্থা আপনাকে করে না দেয়, আপনি আরবি ভাষার মহাপণ্ডিত হওয়ার পরেও উত্তর দিতে পারবেন না। এখন আল্লাহ তাআলা উত্তর দেওয়ার ব্যবস্থা কাদেরকে করবেন? রব্বুল আলামিন ঈমানদারদেরকে কবরের মধ্যে প্রথম একটা মনস্তাত্ত্বিক পরীক্ষা করবেন। ঈমানদারদের জন্য কবরে যে 5টা প্রশ্ন হবে, 4টা হবে মৌখিক আর একটা হবে মনস্তাত্ত্বিক। আল্লাহ তাআলা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করবেন, এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবেন, ওই পরিস্থিতিতে আপনি কি করেন না করেন সেটার উপর নির্ভর করবে আপনার পরবর্তী পথ চলা। একটা সাইকোলজিক্যাল টেস্টের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে ফেলে দেবেন, একটা ধূম্রজাল। ওই মুহূর্তে আপনি কি করছেন এটা আল্লাহ তাআলা দেখতে চাইবে। তার কারণ হচ্ছে অনেক সময় মৌখিক সাক্ষ্যের মাধ্যমে সত্যতা জাস্টিফাই করা যায় না। যেমন আপনি আপনার দোকানে একজন কর্মচারী নিয়োগ দেবেন বা ঘরে একজন কাজের লোক নিয়োগ দেবেন। ঘরে অনেক দামি জিনিসপত্র আছে, দোকানে লাখ লাখ টাকার মাল আছে, ক্যাশের মধ্যে হাজার হাজার টাকা থাকে। কর্মচারী চাইলে 2-4-5 হাজার এদিক সেদিক করতে পারে বা সুযোগ পাইলে আরো বড় অংশ চুরি করতে পারে। এখন কর্মচারী নিয়োগ দেওয়ার সময় আপনি যদি জিজ্ঞেস করেন তুমি কি চুরি টুরি করো বা তুমি কতটা সৎ, সে বলবে আমি সৎ মানে আমার 14 গোষ্ঠী সৎ। কারণ নিজে অসৎ কোনোদিন কর্মচারী বলবে না। এই জন্য মৌখিক সাক্ষ্যের মাধ্যমে আপনি তাকে পরীক্ষা করতে পারবেন না, তবে আপনি তাকে একটা মনস্তাত্ত্বিক পরীক্ষা করে ফেলতে পারেন। কেমন? 2-4-5 হাজার টাকা, 500 টাকা, 1000 টাকার নোট ইচ্ছাকৃতভাবে আপনি তার চোখে পড়ে এমন কোনো একটা জায়গায় ফেলে রাখলেন। আপনি দেখতে চাইলেন দেখি সে করেটা কি। সে যদি মোটামুটি টাকাগুলি নিয়ে বিসমিল্লাহ বলে পকেটে ঢুকায় দেয়, তাইলে বুঝবেন যে কাহিনী ভালো, এই লোকরে বেশি ভরসা করা যাবে না। আর সে যদি টাকাটা পেয়ে আপনার কাছে এনে বলে স্যার এটা তো অমুক জায়গায় পড়ে পেলাম, বালিশের নিচে পেলাম, বিছানার নিচে পেলাম, ওইখানে পড়েছিল স্যার এটা পাইছি, এটা নিয়ে নেন। এই দৃশ্য দেখার পরে আপনি অন্তত এতটুকু বুঝতে পারবেন যে লয়ালিটির প্রাথমিক পরীক্ষায় সে সফল। সে চাইলে এটা মেরে দিতে পারত, কিন্তু সে এটা মেরে দেয়নি। অর্থাৎ এটা তার জন্য একটা মনস্তাত্ত্বিক পরীক্ষা হয়ে গেল, যেটা মৌখিক পরীক্ষার চেয়ে আরো বেশি কার্যকর। এখন তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, এগুলা তো মৌখিক পরীক্ষা। এই মৌখিক পরীক্ষার আগে আল্লাহ তাআলা ঈমানদার বান্দাকে একটা মনস্তাত্ত্বিক পরীক্ষা করতে চাইবেন। সুবহানাল্লাহ। তাহলে কবরে ঈমানদার ব্যক্তির জন্য যেই 5টা প্রশ্ন হবে তার মধ্যে একটা হবে মনস্তাত্ত্বিক আর 4টা হবে মৌখিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, সুনান ইবনে মাজার 4272 নম্বর হাদিস, ইদা উদখিলাল মাইয়িতুল কবর মুসিরাত লাহুশ শামসু ইনদা গুরুবিহা। একজন ব্যক্তিকে যখন কবরস্থ করা হবে, হোক সেটা দুপুর বেলায় কিংবা রাতের বেলায়, যখনই কবর দেওয়া হবে, মুসিরাত লাহুশ শামসু ইনদা গুরুবিহা, ফেরেশতা যখন তার মাথার কাছে আসবে প্রশ্ন করার জন্য, ফেরেশতা এমন সময় তাকে জাগ্রত করবে, তার ঘুম ভাঙাবে। চোখটা খুলে সে দেখতে পাবে সূর্যটা পূর্ব দিগন্তে কেমন যেন ডুবে ডুবে যাচ্ছে। সূর্যটা ডুবে যাচ্ছে। সূর্য ডুবে যাওয়া মানে হচ্ছে আসরের সময় শেষ হয়ে যাচ্ছে, মাগরিবের সময় খুব ঘনিয়ে এসেছে। ওই মুহূর্তটা যখন ওই আল্লাহর বান্দা দেখবে, আল্লাহর হাবিব হাদিসে বললেন, ইয়ামসাহু আইনাইন, ঘুম থেকে উঠে মানুষ যেমন চোখ মোছে, সে স্বাভাবিকভাবে তার মনেও থাকবে না যে আমি কবরে, তার মনেই থাকবে না যে আমি মরে গেছি, আমি কবরে।
ঘুম থেকে উঠে যেমন মানুষ চোখ মুছে হাত মুছে সেরকম চোখ পরিষ্কার করবে, মাথা ডলবে, চোখ মুছবে। হঠাৎ করে তাকায় দেখবে কি ব্যাপার, সূর্য ডুবে যাচ্ছে, মানে আসরের সময় শেষ হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখা মাত্রই ফেরেশতা তখন তারে প্রশ্ন করবে, মার রাব্বুকা, কে আপনার রব? সে ফেরেশতার কোনো প্রশ্নের জবাব না দিয়ে ফেরেশতারে উল্টা বলবে, দাউনি উসাল্লি, কথা বলার সময় নাই, আমারে ছেড়ে দাও, আমি আগে আসরের নামাজ পড়ব। সে ভুলেই যাবে আমি মরে গেছি, সে ভুলে যাবে যে তারা ফেরেশতা। সে বলবে দাউনি উসাল্লি, আরে আসরের নামাজের আর মাত্র 5 মিনিট বাকি আছে মিয়া, কিসের প্রশ্ন শুরু করছো, আগে নামাজটা পড়ে নি। আমার ভাইয়েরা, বিষয়টা কিন্তু আশ্চর্যজনক আসলে নয়। তার কারণ হচ্ছে দুনিয়াতেও আমরা যারা আছি আলহামদুলিল্লাহ, যারা সচরাচর নামাজ কাজা করি না, ছেড়ে দেই না, যদি এমন কোনো দিন হয় কোনো একটা নামাজ হঠাৎ ওয়াক্তের শেষ প্রান্তে চলে গেছে আর মাত্র 5-10 মিনিট বাকি আছে, ওই মুহূর্তে দুনিয়ার সব ব্যস্ততা ফেলে কিন্তু আমরা ফরজ নামাজটা আগে আদায় করি। দুপুরবেলা আপনি খাওয়া দাওয়া করে ঘুমালেন, একটু শরীরটা আজকে ভালো লাগছে না, বাহিরে বৃষ্টি, ঘুম ধরে গেছে বেশি, জোহরের পরে লম্বা ঘুম দিলেন, আসরের সময় ঘুম ভাঙলো না, আসরের সময় শেষ হয়ে একদম সময়টা মাগরিবের কাছাকাছি চলে এসেছে, আর 5 মিনিট পরেই মাগরিবের আজান দিয়ে দিবে, মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে যাবে। এমন সময় যদি আপনার ঘুম ভাঙে যে আসরের আর মাত্র 5 মিনিট বাকি আছে, জীবনেও আপনি নামাজ কাজা করেন না, ওই দিন ভুলে হয়ে গেছে, ঘুমের কারণে হয়ে গেছে, ওই দিন 5 মিনিট যখন হাতে সময় থাকবে আসরের, ঘুম থেকে উঠে ওই বান্দা সবার আগে অন্যান্য কাজ করবে নাকি নামাজ পড়বে? ঘুম থেকে ওঠার পরে যদি স্ত্রী বলে একটু নাস্তা বানিয়ে নিয়ে আসছি, খেয়ে নেন, কিসের নাস্তা, কিসের কি, সে তো কথাই শুনবে না। যদি মা বাবা ডেকে বলে একটু বসো, কথা আছে, পারিবারিক কিছু আলোচনা আছে, সে মা বাবারে বলবে একটু থামেন, আগে নামাজটা পড়ে আসি, পরে আলোচনা করব। মা বাবার কথা শুনবে না, স্ত্রী কথাও শুনবে না। যদি অপরিচিত কোনো মানুষ ডাক দিয়ে বলে, ফোন দিয়ে বলে ভাই একটু কথা আছে শুনেন, অসম্ভব প্রশ্নই আসে না। পরিচিত মানুষ ডাক দিলে এই কথা শুনবে না, আর অপরিচিত মানুষ ডাক দিলে তো আরো দূর কি বাত। কারণ ওই মুহূর্তে আল্লাহর বান্দার কাছে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে তার আসরের নামাজ। আসরের নামাজের গুরুত্ব অন্যান্য নামাজের চাইতে একটু বেশি দেয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ও ঈমানদারেরা, তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, কায়েম করবা, তবে বিশেষ করে স্পেশালি আসরের নামাজ। কোন নামাজ? তার কারণ আসরের নামাজটা অধিকাংশ মানুষ হেলায় খেলায় কাটায়। ফজরের সময় ব্যস্ততা শুরু হয় নাই, জোহরের সময়, ঘুমের সময়, খাবারের সময়, মাগরিবের সময়, এশার সময় তো ব্যস্ততা শেষ, কিন্তু আসরের সময় সবচেয়ে বেশি ব্যস্ত থাকে মানুষ। পোলাপান থাকে খেলার মাঠে, কেউ থাকে কোচিংয়ে, আর অধিকাংশ চাকরিজীবীরা হয়তো চাকরি শেষ করবে শেষ ভাব, অথবা বাড়ি ফিরে বাসের মধ্যে, ব্যবসায়ীরা থাকে আরো বেশি ব্যস্ত। এজন্য আল্লাহ আসরের নামাজের গুরুত্ব বেশি দিলেন। কবর থেকে চোখটা খোলার পরে দেখা যাবে আসরের ওয়াক্ত শেষ, শেষ প্রান্তে। এমন সময় ওই আল্লাহর বান্দা বলবে, দাউনি উসাল্লি, আমারে ছেড়ে দাও, আমি আগে নামাজ আদায় করব। তাইলে আল্লাহ তাআলা যে মনস্তাত্ত্বিক পরীক্ষা তাকে নিতে চাইলেন, আপনারা জবাব দেন, ওই আল্লাহর বান্দা যদি নামাজ পড়তে যায় ওঠে, তাহলে মনস্তাত্ত্বিক পরীক্ষায় কি সে ফেল না পাস?
সে মনস্তাত্ত্বিক পরীক্ষায় পাশ করে গেছে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তাআলার সেই মনস্তাত্ত্বিক পরীক্ষায় একবার পাশ করে, কবরের বাকি 4টা প্রশ্নের জবাব দেওয়ার ব্যবস্থা আল্লাহ নিজে করে দিবেন। তাইলে আপনার আমার কোনো কৃতিত্ব, আরবি জানলেও লাভ নাই, না জানলেও ক্ষতি নাই। যদি মনস্তাত্ত্বিক পরীক্ষায় টিকে যান, বাকিগুলোর ব্যবস্থা করে দিবেন কে? আর যদি মনস্তাত্ত্বিক পরীক্ষায় না টিকেন, বাকি 4টা পরীক্ষায় আপনি কোনোদিন পাশ করতে পারবেন? পাশ করতে পারবেন না। মনস্তাত্ত্বিক পরীক্ষায় আপনি টিকবেন না, বাকি 4টা পরীক্ষা একটার উত্তর আপনি দিতে পারবেন না। তাইলে আলহামদুলিল্লাহ, মোটামুটি আজকে তো রাস্তা একটা পাইলাম। ফেরেশতা আয়েশা যখন বলবে ওঠেন, আপনার রবকে, নামাজ পড়ি আর না পড়ি ওইটা বলবো, আগে ওজুর পানি দাও, নামাজ পড়ি। একটা ভাব তো ধরা লাগবে, মিয়া আসো আগে পানি দাও, নামাজ টামাজ পড়ি, এমন একটা ভাব ধরা দরকার না? এই ভাব ধরতে পারবেন? তাহলে তো ভালোই হইতো। এত সহজ না। তার কারণ হচ্ছে প্রাকৃতিকভাবে বাই নেচার আপনার ভেতরে আছে যা প্রকাশ পাবে তা। দুনিয়াতে যেই বান্দা নামাজ পড়ে নাই, এমনও মানুষ আছে, এমনও মুসলমান আছে, ফজরের ওয়াক্ত কখন শুরু কখন শেষ, জোহরের ওয়াক্ত কখন শুরু কখন শেষ, আসর কখন শুরু কখন শেষ, মাগরিব কখন শুরু কখন শেষ, এশা কয়টা থেকে কয়টা পর্যন্ত, এটা তো জানিই না। আছে না নাই? সারা দিনে 5 ওয়াক্তের 1 ওয়াক্তও পড়ে না এমন মানুষ, এমন মুসলমান কি বেশি না কম? আছে না? তো বেশি আছে। মানে কি আছে? মানে 2-4 জন আছে না, বেশি মানে অধিকাংশই 5 ওয়াক্তের 1 ওয়াক্ত পড়ে না। ওই বেটা যদি ভাব ধরে কয় পানি আনো, ওযু করবো, নামাজ পড়বো, তাহলে হবে? আর বলতেই তো পারবে না। আর ধরো যদি বইলাও ফেলে, ফেরেশতা বলবো আচ্ছা কোন নামাজ পড়বেন, সে তো ফেরেশতারে দেখা, রাসূল তো বললেন আসওয়াদান আর জাকা, ফেরেশতা হবে ঘুটঘুটে কালো, চোখগুলা থাকবে নীল, প্রচন্ড কালো, এর মধ্যে চোখগুলো নীল। তাহলে দেখতে কি সুন্দর না ভয়ঙ্কর? ফেরেশতা যদি ভাব ধরেন না রে, কয় যে কোন নামাজ পড়বেন, পানি আনবো, জানাজার নামাজ পড়বো, এই তো আসরের ওয়াক্তই জানে না, সে তো আসরের ওয়াক্তই জানবে না। আমার ভাইরা, মিথ্যা আর্টিফিশিয়াল কোনো কিছু করার সুযোগই নাই, কারণ যার ভিতরে যেটা সেটাই প্রকাশ পেয়ে যাবে। একজন হাফেজে কোরআন যদি কোনোদিন পাগল হয়ে যায়, ওই হাফেজে কোরআন পাগল হওয়ার পরে পাগলামি ছাগলামি যা করুক না কেন, সে কোনোদিন গান গাইবে না, সে কোরআন তেলাওয়াতি করবে। একজন গায়ক যদি পাগল হয়ে যায়, গায়ক পাগল হলে কোরআন তেলাওয়াত করবে না, সে গানই গাইবে। তার কারণ তার ভেতরে সৃষ্টিগতভাবে সেটাই আছে। যে আল্লাহর বান্দা দুনিয়াতে নামাজকে এত গুরুত্ব দিয়েছে, নামাজ ছাড়ে নাই, নামাজের জন্য দৌড়াচ্ছে, সে বাই নেচার কবরের মধ্যে সূর্য যখন ডুবো ডুবো দেখবে, সে নামাজের জন্য ফেরেশতাকে বলবে দাউনি উসাল্লি, আমারে ছাড়ো, ওযুর ব্যবস্থা করো, আমি আগে নামাজটা পড়ি, নামাজের ওয়াক্ত তো শেষ হয়ে যাচ্ছে। ফেরেশতাকে সে নামাজের জন্য প্রেসার করবে। ফেরেশতা যখন এই দৃশ্য দেখবে, এবার আল্লাহ তাআলা বাকি 4টি প্রশ্ন ওই ইমানদারের জন্য সহজ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে এই কথাটাই বললেন। ফেরেশতা তখন বলবে হাযা মা ওয়াদার রহমান, ও আল্লাহর বান্দা, এটা কবরের জীবন, এখানে নামাজের কোনো দরকার নাই, ওযুর কোনো দরকার নাই। তোমার রহমান, তোমার আল্লাহ যে ওয়াদা করেছে, এখন তুমি সেগুলোর বাস্তবায়ন পাবা। তবে ঝটপট কিছু প্রশ্নের জবাব দিয়ে দাও। ইমানদারের 2 নাম্বার মৌখিক প্রশ্ন হচ্ছে মার রাব্বুকা, তোমার রব কে? কে? ইমানদারের জন্য তখন এটার কোনো ব্যাপারই
কারণ ইমানদার প্রথম পরীক্ষায় পাশ করেছে, বাকিগুলা অটোমেটিক তার জবান থেকে আল্লাহ বের করবে। ইমানদারকে বলা হবে তোমার রবকে, ইমানদার বলবে রব্বি আল্লাহ, আমার রব। ইমানদারকে বলা হবে ওয়ামা দীনুক, তোমার জীবন ব্যবস্থা কোনটা ছিল, তোমার ধর্ম কোনটা ছিল। ইমানদার তখন বলবে আমার সর্বত্র আমার জীবন ব্যবস্থা ছিল ইসলাম। তবে ভাইরা আমার, দুনিয়াতে সব জায়গায় যারা ইসলাম মেনেছে, ইসলাম পালন করেছে, জবাবটা কিন্তু শুধু তারাই দিতে পারবে। দুনিয়াতে সব জায়গায় যারা ইসলাম মানে নাই, শুধু মসজিদের মধ্যে মেনেছে, চাকরি ব্যবসা রাজনীতির মধ্যে মানে নাই, ওই লোকগুলা কিন্তু জীবন ব্যবস্থার প্রশ্নে ইসলামকে আনতে পারবে না। আমাদের সমাজে এমন মানুষের সংখ্যাই বেশি যারা ইসলামকে শুধু মসজিদের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ করবে, চাকরি করবে এমন চাকরি যেটা ইসলাম সমর্থন করে না। কেমন চাকরি? এমন মালিকের আন্ডারে কাজ করবে যেই মালিক নামাজের জন্য সময়ও দেয় না, যেই মালিকের আন্ডারে কাজ করতে গেলে আগে দাড়ি থাকলে দাড়ি চাইসা আসা লাগে, নামাজ পড়ার জন্য সময় চাইলে কোনো সময়ও দেয় না, এমন অফিস বুঝি নাই? তো ওই হারামির আন্ডারে কাজ করার দরকার কি তোমার? কারণ তোমার রিজিক তো সে দিবে না, রিজিক দিবে আল্লাহ। তো তুমি ইসলামকে তো তুমি তোমার চাকরির মধ্যে নিয়ে যেতে পারলা না। আবার চাকরির মধ্যে মালিক আপনার থেকে 8 ঘন্টা সময় কিনে নিয়েছে, এই 8 ঘন্টা সময় মালিকের দেখানো কাজ আপনাকে করা লাগবে। মালিক দোকান থেকে বাহিরে গেছে বা মালিক ব্যবসা প্রতিষ্ঠানের বাহিরে আছে, কর্মচারী তখন মালিকের বিষয় চিন্তা না করে নিজের মতো অলসতায় দিন কাটায়, কাজ কাম বাদ দিয়ে শুয়া বৈশা গল্প গজব করে সময় পার করে, এমন আছে না নাই? এটা তো খেয়ানত হয়ে গেল ভাই, তুমি তো ইসলামকে চাকরিতে আনতে পারলা না। ইসলামকে আপনি আপনার পরিবারে নিতে পারলেন না। মসজিদে আপনি আসছেন, নামাজ আপনি পড়ছেন, অথচ ঘরে আপনার প্রাপ্তবয়স্কা মেয়ে, আপনার স্ত্রী, আপনার ছেলে একজনও নামাজ পড়ে না। এমন নামাজি মুসল্লি আছে না নাই? উনি ব্যক্তিগতভাবে ভালো, উনি হাজী সাহেব, অথচ ওনার ঘরে কেউ নামাজ পড়ে না, ঘরে কেউ পর্দা করে না। ইসলামকে সে তার পারিবারিক জীবনে বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। রাজনৈতিকভাবে ইসলামকে সে মডেল করতে ব্যর্থ হয়েছে। ফেরেশতারা 3 নম্বরে প্রশ্ন করবে ওয়ামান নাবিয়ুক, তোমার আদর্শ মডেল, তোমার নেতা, তোমার নবী কে? উত্তরে আমরা বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন রাসূলের আদর্শ যারা সব জায়গায় মানতে পারে নাই, যারা শুধু মসজিদে এসে ইমামের পেছনে রাসূলের আদর্শ বাস্তবায়ন করে নামাজ পড়েছে, রাসূলের আদর্শ মেনে যারা পরিবার চালাতে পারে নাই, রাসূলের আদর্শ মেনে যারা সমাজ চালাতে পারে নাই, রাসূলের আদর্শ মেনে যারা রাজনীতি করতে পারে নাই, রাজনীতির মধ্যে রাসূলের আদর্শ আছে এটা মানতেই চায় নাই, রাজনীতির মধ্যে জাতীয়তাবাদ আর ধর্মনিরপেক্ষতাবাদ ঢুকিয়েছে, রাজনীতির মধ্যে ব্রিটিশের তৈরি করা ফর্মুলা ঢুকিয়েছে, আল্লাহ রাসূলের আদর্শকে বাদ দিয়ে দিয়েছে, ওই মানুষগুলো কোনো দিন রাসূলকে নেতা হিসাবে ওই দিন বলতেই পারবে না। কারণ ওই যে ভেতরে যেটা আছে সেটা প্রকাশ পাবে। আপনি যদি ভাত খান, বমি করলে ভাত বের হবে, রুটি খান, বমি করলে রুটি বের হবে, ভেতরে যেটা আছে সেটাই বের হবে। আর যারা জীবনের সর্বক্ষেত্রে রাসূলকে একমাত্র আদর্শ হিসাবে মানতে পেরেছে, তারা বলবে আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী। 5 ওয়াক্ত নামাজের পরে রাসূল আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহকে রব হিসাবে পেয়ে আমরা খুশি না বেজার? ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে আপনারা খুশি না বেজার? রাসূলকে একমাত্র নেতা হিসাবে পেয়ে আমরা খুশি না বেজার? আল্লাহর হাবিব বললেন যাকা তামাল ঈমান, যারা এই 3টি বিষয়ে খুশি হয়ে যাবে আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের মজা দান করে দিবে।
ফেরেশতা এই তিনটি প্রশ্ন আপনার শেষ। প্রথম একটা সাইকোলজিক্যাল টেস্ট হলো, এরপরে তিনটা মৌখিক প্রশ্ন হলো, তোমার দিন কি, তোমার রবকে, তোমার নবীকে। এই মৌখিক পরীক্ষার পরে এবার 4 নম্বরে আরেকটা প্রশ্ন, এটা ইমানদারদের। 4 নম্বরে ফেরেশতা বলবে ওয়ামা ইলমুক, তুমি এগুলো জানলা কিভাবে, তুমি জানলা কিভাবে যে আল্লাহ তোমার রব, রাসূল তোমার নেতা, রাসূল তোমার নবী, ইসলাম তোমার ধর্ম, এগুলো জানলা কিভাবে? তোমার সোর্স কি, জ্ঞান অর্জন করেছো কোত্থেকে? ইমানদার বলবে ক্বারাতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি, আমি আল্লাহর কোরআনটা পড়েছিলাম, শুনেছিলাম, দার্সে বসেছিলাম, কোরআনের জ্ঞান অর্জন করেছিলাম, আর যা শুনেছিলাম কোরআন থেকে সবটার উপরে আমি ঈমান এনেছিলাম। সুবহানাল্লাহ। এই প্রশ্নের উত্তর যখন দেয়া হয়ে যাবে, ফেরেশতা তখন বলবে ঈমানদার বান্দা, বড়ই খুশ নসিব তোমার জন্য, আফরিশুহু ফিরাশাল জান্নাহ। একজন আওয়াজ দিয়ে বলবে, তাড়াতাড়ি এই বান্দার জন্য কবরের ভেতরে জান্নাতের একটা বিছানা বিছিয়ে দাও। ওয়াফতাহ লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর সোজাসুজি জান্নাত পর্যন্ত বিরাট একটা রাস্তা কেটে দরজা খুলে দাও, যেন কবরের ভেতরে শুয়ে শুয়ে ওই ইমানদার ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ পেতে পারে। কারণ জান্নাত জাহান্নাম তো পরে, হাসর নাসরের পরে। আপনি মনে গেছেন কালকে, আপনি মনে গেছেন আজকে রাতে, তাহলে কবে কিয়ামত হবে, কবে হাসর হবে, কবে কি হবে না হবে, এতদিন আপনি কবরে কি করবেন? একাকিত্ব। এই একাকিত্বের জায়গাটাকে সুন্দর করার জন্য আল্লাহ তাআলা আপনার জন্য লম্বা সময় ঘুমের ব্যবস্থা করে দেবেন। একাকিত্ব কিন্তু খুব কষ্ট, একাকিত্বর চাইতে বড় কষ্ট আর কিছু আছে কিনা আল্লাহ ভালো জানে। একাকিত্ব খুব কষ্ট। এই যে জেলখানায় যাদেরকে রাখা হয় ভিআইপি ভাবে, খাবার দাবার যা লাগে সব দিবে, টিভিও দেখা যায়, কিন্তু কষ্ট একটাই, একাকিত্ব। একা একা ভালো লাগে না। আপনাকে খাবার দাবার খুব একটা ভালো দিচ্ছে না, কষ্টে আছে। খাবার দাবার মোটামুটি মানের, কোনো মতো খাওয়া যায়, কিন্তু অনেকে একসাথে আছেন, তাও ভালো লাগে। কিন্তু খাবার দাবার খুব হাই কোয়ালিটির, কিন্তু আপনি এক রুমে একা, কথা বলার মতো কেউ নাই। ওই খাবার দাবারের চাইতে আপনার মানুষের সাথে মেশা, কথা বলা তখন আরো বেশি ইচ্ছা করবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর প্রতিদিন দুনিয়ার মানুষকে ডেকে কিছু কথা বলে। দুনিয়ার মানুষকে কবর প্রথম ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, আমি কবরের জন্য কি প্রস্তুতি নিয়েছ? আপনি যদি কবরের কাছে জানতে চান কবর তুমি কেমন, তোমার কাছে আসতে কি প্রস্তুতি লাগবে? কবর জবাব দেয়, আনা বাইতুল গরফা, আমি গরিব মুসাফিরের ঘর। বিরাট বড় লোকের ঘর, সাজানো গোছানো কোনো ঘর আমি না, বরং আমি গরিব মুসাফিরের ঘর। গরিব মানুষ, একেবারে নিম্ন স্তরের মানুষ, ভাঙা একটা টিনের চালার ঘরের মধ্যে থাকে, ওপর দিক দিয়ে পানি পড়লে নিচে পানি ঢোকে। ঘুমিয়ে আছে, দরজার নিচ দিয়ে কখনো কখনো ব্যাঙ ঢুকে, সাপ ঢুকে। কবর বলে, ও দুনিয়াবাসী, আমি কিন্তু গরিব মুসাফিরের ঘর, সাজানো গোছানো কোনো ঘর আমি না। দুনিয়াতে এমন মানুষও তো আছে যে 8 কোটি 10 কোটি টাকার বাড়িতে থাকে, আছে না? 10 কোটি টাকার বাড়িতে থাকে, কিন্তু আজকে রাত্রে যদি মারা যায়, আজকে রাত্রে মারা যাওয়ার পরে হাসপাতাল থেকে লাশটা 10 কোটি টাকার দামি বাড়িতে আর ফিরে আসবে না, বরং পরিবার পরিজন হাসপাতাল থেকে ডাইরেক্ট কবরস্থানে পাঠায় দিবে। তার মানে তোমার স্বাদের বাড়িও তোমার নিঃশ্বাসের পরে আর তোমার না। কবর বলেও মুসাফির, আমি কিন্তু মুসাফিরের ঘর, গরিব মানুষের ঘর, আমার কাছে আরামায়েশ পাবা না। এরপরে কবর ডেকে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। একাকিত্বের যন্ত্রণা বড় ভয়ঙ্কর।
একাকিত্বের যন্ত্রণা এত বেশি ভয়ঙ্কর, একাকিত্বের যন্ত্রণার কারণে মানুষ অনেক সময় আত্মহত্যাও করে। ভালো লাগে না, একাকিত্বের যন্ত্রণায় মানুষ ড্রাগ নেয়, নেশাসক্ত হয়। একাকিত্বের যন্ত্রণাকে ভুলে থাকার জন্য মানুষ কি করে, নেশায় আসক্তি হয়ে বিরাট লম্বা ঘুম দেয়। 2টা ট্যাবলেট খাবে, একটানা 22 ঘন্টা ঘুমাবে। এই যে 22 ঘন্টা সে কেন ঘুমাতে চাইল, তার কারণ একাকিত্ব তার ভালো লাগে না। কবর বলে আমি তো সেই একাকিত্বের ঘর, যদি ইমানদার হিসাবে আমার কাছে আসতে পারো, আমি জান্নাতের বিছানা বিছায়া বিরাট ঘুমের ব্যবস্থা করে দেব, কোনো ট্যাবলেট খাওয়া লাগবে না। আর যদি ইমানদার হিসাবে আসতে না পারো, তাহলে রাসূল বলেন কবরের মধ্যে যেই বান্দা কবরের প্রশ্নের জবাবগুলো দিতে পারবে না, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য, ওই ব্যক্তির জন্য কবরের আযাব হিসাবে 70টা এমন বিষধর সাপ নিযুক্ত করে দিবেন, যার একটা সাপ যদি কোনোদিন দুনিয়াতে একবার নিঃশ্বাস ফেলতো, দুনিয়াতে কোনোদিন আর কোনো ফসল জন্মাতো না। এমন 70টা সাপ প্রতি পদে পদে আপনাকে দংশন করবে, যন্ত্রণা দেবে, মৃত্যু যন্ত্রণার চাইতে বেশি আপনি ছটফট করবেন, কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে। যন্ত্রণার সময় কাটে খুব ধীরে ধীরে, আর আনন্দের সময় কেটে যায় দ্রুত। যে ব্যক্তি প্রশ্নের জবাব দিতে পারবে না, তার তো যন্ত্রণার সময় কাটবে কিভাবে? সাপের দংশন করতে করতে জীবন শেষ। সে শুধু আল্লাহরে বলবে, আল্লাহ কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে, তাড়াতাড়ি কিয়ামত দিয়ে দাও, আমি তো এর এই কষ্ট সহ্য করতে পারছি না। অথচ কিয়ামত মানে কি সে তো জানে না, কারণ কবরে যারে সাপে কামড়ায়, কিয়ামতে সে কি জান্নাতে যাবে? ওটা তো আরো বড় জাহান্নাম তার জন্য আছে। আর ইমানদার সে ঘুম দিয়ে দিবে কবরে, ওই ঘুম শেষ হবে, দেখবে কিয়ামত, আমলনামা ডান হাতে নিবে, পুলসিরাত পার হবে, আরো বড় সুখের জায়গা জান্নাতে চলে যাবে। কবর দুনিয়ার মানুষকে পরে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আনা বাইতুদ দুধ, আমি পোকামাকড়ের ঘর, আমি বিষাক্ত সাপ বিচ্ছুর ঘর। 1টা 2টা 3টা মশা যদি মশারির ভেতরে ঢুকে, ওই মশাগুলো মারার আগ পর্যন্ত আপনি ঘুমাতে পারেন না। মশার কামড় আর কতটুকুই কষ্ট দেয়। আর কবরে শুধু মশা না, ভয়ঙ্কর এমন সাপ বিচ্ছু থাকবে, যার যন্ত্রণা আপনাকে করে করে খাবে। কবর বলে, আমি কিন্তু এমন ভয়ঙ্কর, আমার কাছে আসবা, প্রস্তুতি নিয়ে এসো। প্রস্তুতি ছাড়া আমি কবর কাউকে ছাড় দেই না। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ বলছেন, নবী আপনি আপনার নিকট আত্মীয়দেরকে দাওয়াত দেন। এই আয়াত যখন নাজিল হয়েছে, রাসূল পাগলের মতো কাঁদা শুরু করলেন। রাসূল বললেন, এই কুরাইশের লোকেরা এদিকে আসো, লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, আমি নবী কিয়ামতের দিন তোমরা আমার বংশধর হিসাবে আমি তোমাদের জন্য সুপারিশ করব, আমি কিন্তু পারবো না। ঈমান আমল ঠিক না করলে আমি কোনো কাজেই আসবো না। ও আব্দে মানাফের লোকেরা শুনে নাও, লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, আমি নবী কিয়ামতের ময়দানে তোমাদের কোনো উপকার করতে পারবো না। ও আমার চাচা আব্বাস শুনে নেন, লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, নবী আপনার আপন ভাতিজা, ঈমান আমল যদি ঠিক না থাকে আমি কিন্তু আপনার কোনো উপকারে আসতে পারবো না। সর্বশেষ আল্লাহর রাসূল ফাতেমাকে ডেকে বললেন, ওয়া ফাতিমা, ও ফাতেমা আমার কলিজার টুকরা শুনে নাও, সালিনি মা শিতি মিন মালি, আল্লাহ আমার যেই ধন সম্পদ দিয়েছে যত সামান্য, তার থেকে যা যা লাগবে তুমি নিয়ে নাও। লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, তবে নবীর কন্যা হিসাবে কবরের কাছে কিন্তু তুমি পার পাবা না। ঈমান আমল যার নাই, কবর তারে খাতির করবে না। এই কথা যদি নবীর মেয়ের ক্ষেত্রে প্রযোজ্য হয়, তাহলে আপনার আমার ক্ষেত্রে হবে না? সেই কবর কাউকে চিনবে না।
এই জন্য দুনিয়াতে থাকতেই কবরের প্রস্তুতি নিয়ে বিদায় হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের প্রশ্নের জবাব আমাদের জন্য সহজ করে দিক, বলি আমিন। এজন্য নামাজ পড়া কি দরকার আছে? দরকার আছে, কারণ কবরস্থ ব্যক্তি উঠেই দেখবে কোন নামাজের সময়? আসরের নামাজের সময়। এখন আসরের নামাজ আপনি পড়েন না, জবাব আপনি দিতে পারবেন না। আবার বিষয়টা কিন্তু এমন না যে যা আছে কপালে, ফজর জোহর পড়ি আর না পড়ি, আজকে থেকে অন্তত আসর ছাড়ব না। বিষয়টা এমন না, বিষয়টা এমনও না। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার তৌফিক দান করুন, বলি আমিন।